হাই এভরিওয়ান, আমি মিমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমাস ওয়ান্ডারল্যান্ড। তো অনেকদিন ধরে না কোনো গাছ কেনা হচ্ছে না। মানে সেই যে শীতকালে গাছ কিনেছি, তারপর গাছ কেনা হয়নি। তো আমি চলে গেলাম গাছ কিনতে। তো আমি আর মা গিয়েছিলাম গাছ কিনতে। তো এই গাছের দোকানে এসে আমি তো পুরো কনফিউজ হয়ে গেছি যে কোন গাছ ছেড়ে কোন গাছ নেব। তো ফাইনালি দুটো জবা গাছ নিলাম। তো এত সুন্দর কাগজ ফুল গাছ, এই কালারটা আমার খুবই ভালো লেগেছে। তো যে কারণের জন্য ভাবলাম নেবো কি নেবো না। তো যাই হোক, নিয়ে নেওয়া হলো। তো এখানে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছের কালেকশন আছে। মানে খুব একটা বেশি আছে বলবো না, ভালোই গাছের কালেকশন আছে। তো ফাইনালি আমি এই দুটো গাছ কিনে আনলাম। এই দুটো গাছের নাম আমার ঠিক মনে নেই। আমি গেলবারও যখন বেরিয়েছিলাম তখন আমি এই গাছটা এনেছিলাম, স্পাইডার প্ল্যান্টের মতনই দেখতে। তো যাই হোক, আমি আরও একটা নিয়ে আসলাম, আর একটা রেডের মধ্যে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো এই যে একটা জবা গাছ নিয়েছি। তো আরেকটা জবা গাছ নিয়েছি। তো এটা খুবই বড় বড় ফুল হয় বলে অস্ট্রেলিয়ান জবা। যাই হোক, তো আরেকটা জবা গাছ যেটা দেখালাম সেটা হচ্ছে, জানি না কি কালার হবে, জাস্ট কড়ি ফুটে আছে তাই আমি বুঝতে পারলাম না। বাবা সার তৈরি করে রেখেছিল। তো দেখো, এই গাছটা হচ্ছে কসমস গাছ। এখন শীতকাল চলেও যাচ্ছে, গাছগুলোর ফুল ফোটাও অনেকটা কমে গেছে, কিন্তু আমার হাইটের চেয়েও অনেক হাইট হয়ে গেছে। মানে জাস্ট 6 ফিটের মতন মনে হয় লম্বা। মানে 6 ফিটের মতন লম্বা, মানে এতটাই তোমরা দেখতে পাচ্ছ যে এতটাই হাইট হয়েছে, কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে। এই কালারটা দুর্দান্ত কালার। সামনে থাকলে তো মানে দেখে বুঝতে পারতে যে সত্যি কালারটা অনেকটা সুন্দর। তো এই গাছটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা গাছ। খুবই সুন্দর, গাছ ভরে ফুল দিয়েছে। এটাও আর একটা ক্যালেন্ডুলা, কিন্তু অন্য কালারের। আর তোমাদের রোজ একটু একটু করে ডালিয়া গাছের মানে ফুলের আমি তোমাদের ভিডিও দেখাই, যেটুকু যেটুকু ফোটে। দেখো আজকে অনেকটা ফুটেছে, আর চারিদিকে বেগুনির ওপরে দেখো সাদা সাদা মানে ছিটছিট দাগ, মানে আরো ফুটবে। আর এটা তো পুরোপুরি বেগুনি, অনেকটাই ফুটেছে আর একটু ফোটা বাকি। তোমাদের তো প্রত্যেকটা ব্লগে গাছ দেখাচ্ছি, যখন একটু একটু করে ফুটছে মনে আনন্দ লাগছে, মনে হচ্ছে কি তোমাদের সাথে সেটা শেয়ার করি, তাই শেয়ার করলাম। এটাও হচ্ছে অস্ট্রেলিয়ান জবা। যে জবা গাছটা আজকে আমি এনেছি সেটা অন্য একটা কালার। আর এই ডালিয়া ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর, খুব বড় একটা হয়নি, তবে খুব সুন্দর কালার, আমার তো ভীষণই ভালো লেগেছে। তারপরে লাঞ্চে এলাম। লাঞ্চে ছিল খয়রা মাছ, তারপর হচ্ছে আলু ভাজা, ডাল, তারপর হচ্ছে আলু ফুলকপি তরকারি ছিল, ওটা আমি নিয়ে নিই। তারপর ছিল সয়াবিন, বড় বড় সয়াবিন, মানে সয়াবিন ছিল, সেই সয়াবিন কারি করেছে আর চাটনি। তো এটা ছিল আমার আজকের লাঞ্চ। তো খুবই টেস্টি লাঞ্চ। মানে সয়াবিনগুলো মানে একটা ফুচকার সাইজের। এই ফার্স্ট টাইম আমি খেলাম, পাশের বাড়ি একটা দিদা দিয়েছিল বলে। তো তারপর একটু রেস্ট ফেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠলাম। আমি নিজে আজকে আফটার অল আমি চা বানিয়েছি, কারণ মা বাবা কেউই বাড়িতে ছিলেন, মানে ছিল না। কোথায় গেছে আমি সেটাও জানি না, কারণ ঘুম থেকে উঠে আমি দেখছি বাড়িতে কেউ নেই। ফোন করলাম, করে বলল বেরিয়েছে, একটু পরে আসবে। তাই ভাবলাম যে বাড়িতে যখন কড়াইশুঁটি আছে তাহলে কড়াইশুঁটির কচুরি বানাই। মানে বাড়িতে একা থাকলে মনে হয় না যে এটা করি সেটা করি, পুরো বাড়িটাই মনে হয় যে বাড়ির মানে কি বলবো, একটা ফিলিংসই আলাদা থাকে যে বাড়িটায় কেউ নেই, সে বাড়িতে আমি একা আছি। মানে সে বাড়িটার রাজত্ব পুরো আমার উপর। তো একটু সময়ও কাটছিল না, তা ভাবলাম কি কড়াইশুঁটির কচুরি বানিয়ে মা বাবাকে সারপ্রাইজ দেবো। কারণ এবার শীতকালে আমাদের কড়াইশুঁটির কচুরি প্ল্যান হয়েছে, আজ বানাবো কাল বানাবো, কিন্তু বানানো হয়নি টাইমের অভাবে, আর কিছু কিছু টাইম আমরা ছিলামও না। তো সেই কারণে বানানো হয়নি। তো ভাবলাম যখন রয়েছে আমি আজকে বানাই, মা বাবা ভীষণভাবে সারপ্রাইজ হয়ে যাবে। তো তাই জন্য কড়াইশুঁটি কচুরি বানাতে যা যা উপকরণ লাগে আমি ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম। তো সেইগুলোই আমি রেডি ফেডি করছি। জানি না কেমন হবে ফার্স্ট টাইম, কারণ কোনো গাইড ছাড়াই আমি করছি। মা থাকলে কি মা একটুখানি হেল্প করে যে এটা কর সেটা কর, এটার পরে ওটা, ওটার পর এটা, এটা লাগবে ওটা লাগবে, কিন্তু ফাইনালি আজকে আমি নিজেই করছি ইউটিউব দেখে। জানি ইউটিউবে দেখা জিনিস করে কিরকম মানে খেতে হবে, কত পরিমাণে কতটা দেওয়া উচিত না উচিত, আমি এটা বুঝতেও পারছিলাম না, তাও আমি করেছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর উপকরণগুলো বললাম না, তো আমি করেছি। তো হিংটা ছিল না, ফ্রিজে একটুখানি রাখা ছিল, তো ওটা দিয়েই করা হয়েছে।
তো উপকরণগুলো সব কিছু ফিক্সড করে তারপর ভালো করে মিক্সড করলাম। মিক্সড করার পর আমি ভুলে গেছিলাম একটা জিনিস দিতে, তো ওটা আবার দিলাম। তারপর ভালো করে মাখানোর পর আমি ঢেলে দিলাম। জানি না, তখনও আমি ভয় পাচ্ছিলাম কেমন হবে কেমন না, বুকে সাহস নিয়ে আর মনে মনে এটা ভেবে যে আমি পারবো, আমি করব, আর আমি এত ভালো করব যাতে মা বাবা খেয়েও যেন সারপ্রাইজ হয়ে যায়, আনন্দ পায় যে আমার মেয়ে বানিয়েছে। মা থাকলে তো মাই বানাতো, মানে এক চান্সে বানিয়ে দিত। তো ইচ্ছে করলো তাই বানালাম। মাঝে মাঝে এরকম সারপ্রাইজও দেওয়া উচিত ফ্যামিলিকে, যাতে তারা একটু আনন্দ পায়। আর মা যখন আমাকে বলে বলে দেয় আমি করি, তাতে কি সময়টা আরো অনেকটা লং হয়ে যায়। আর যখন মা নিজে করে কি তাড়াতাড়ি করে ফেলে। তো এক হাতে ফোন নিয়ে আমি বেলাটা খুব কঠিন, দেখতেই পাচ্ছ এক হাতে ফোন নিয়েছি আর এক হাতে বেলছি। তো ফাইনালি আমি একটা ছেড়ে দিলাম, বুকে অনেক ভয় আর সাহস নিয়ে। বিশ্বাস করো তোমরা সবাই যে আমার হাত খুবই কাঁপছিল, লিটারেলি অনেক কাঁপছিল, অনেক অনেক অনেক। ভাবছিলাম কেমন হবে, মালপোয়ার মতন হয়ে যাবে না তো, ফুলবে তো। প্রথমেরটা না ফোলেনি, তারপরে আস্তে আস্তে যখন একটা দুটো আরো করলাম, সেগুলো আবার বেটার হয়েছে, এটাও বেটার হয়েছে খেতে, এমন না যে ভালো হয়নি। এ দেখো আস্তে আস্তে ফুলছে, এই যে দেখো অনেকটা ফুলে গেছে। তখন না আমার কি আনন্দ লাগছিল, মনে হচ্ছিল মা কতক্ষণে আসবে আর কতক্ষণে মাকে আমি খাওয়াবো, মানে মা বাবা দুজনকেই। তো আবার ভাবলাম যে এটার সাথে তো মানে আলুর দম হলে তো খুবই ভালো হতো, কিন্তু আলুর দম বানাতে পারিও না, আর বানাতেও সময় লাগবে, তাই ভাবলাম কি রেডিমেড একটা আলু তরকারি করি, আলু আর টমেটোর। তো ওইগুলো করার পর আলু টমেটো তরকারি আমি বসিয়ে দিলাম। এই তরকারিটা আমি আগেও অনেকবার বানিয়েছি, তো আমি জানি যে এই তরকারিটা আমি বানাতে পারবো আর খুব ভালোই হবে। একদম সিম্পল, মানে কোনো ঝুট ঝামেলার মধ্যে নেই। তারপর মাঝখানে মা ফোন করে বললো কিছু আনবো খাবি, বাবাও বললো কিছু আনবো খাবি, তো আমি বললাম না কিছু আনতে হবে না, তোমরা তাড়াতাড়ি চলে এসো, সারপ্রাইজ আছে। তো দেখো আমার আলু তরকারিটা প্রায় আমার হতে চলেছে আর হয়েও গেছে। তারপরে আমার মা বাবা এলো, আমি কিছুক্ষণ ওয়েটও করেছিলাম, মা বাবা এলো, এসে এই যে আমি খাবার বাড়ছি। আর তাদেরকে সত্যি কথা বলছি, আমি মিথ্যে বলবো না, খুব 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 ভালো হয়েছে। এমন না যে ফার্স্ট টাইম বানিয়েছি খুব বিচ্ছিরি হয়েছে, বিশ্বাস করো খুবই ভালো হয়েছে। আমার বাবা 4টে খেয়েছে, মাও 4টে খেয়েছে। তো এটাই হচ্ছে আমার কড়াইশুঁটির কচুরি। তো এগুলো তো বানানো আমার কমপ্লিট হয়ে গেল। তারপর আমি আমার রুমে এলাম। তো আমি আমার মধ্যে জিনিসটা আছে যে ভালোবাসা, মানুষের জিনিস আমি যত্নে রাখতে খুব ভালোবাসি। আমি কোনো কিছুই ফেলি না, আমি যত্ন করে রেখে দিই। তো আমি রোজ ডেতে যে রোজটা পেয়েছি, আর আমি যে ক্যাডবেরি আমাকে দিয়েছে, সেটা আমি একটা ডায়েরির পাতায় আমি রেখে দিলাম স্মৃতি হিসাবে, যে 2026-এ আমার, মানে আমাকে তো আগেও গোলাপ দিয়েছে 1 জানুয়ারিতে সরস্বতী পুজোতে, কিন্তু রোজ ডে ভালোবাসার উইকে এটা আমার প্রথম রোজ আর ক্যাডবেরি। তো সেটাকে আমি স্মৃতি হিসাবে আমি ডায়েরিতে মানে রেখে দিলাম আর লিখেও রাখলাম। ভালোবাসা মানুষের জিনিস, মানে যেটাই দিক না কেন, 1 টাকা লজেন্সও হোক না কেন, সেটা যদি এটা না মানে কি বলতো স্মৃতি হয়ে থাকে, এটা ভালোবাসার অনুভূতি যে সে আমাকে দিয়েছে। আমি ভালোবাসার জিনিস যত্ন করে রাখতে ভীষণ ভালোবাসি। তারপর চকলেট ডেতে যে আমাকে চকলেট দিয়েছে, সেটাও আমি এখন ডায়েরির পাতায় লিখে রাখছি। এই অভ্যেসটা আমার আছে। আগে তো আমি প্রচুর ডায়েরি লিখতাম, এখন সময়ের অভাবে, পড়াশোনার অভাবে, মানে সময়ের ইয়েতে এখন আর সময় হয়ে ওঠে না যে ডায়েরি নিয়ে বসবো। তো যখনই টাইম পাই মাঝে মধ্যে লেখার চেষ্টা করি, এমন না যে লেখাটা আমি ছেড়ে দিয়েছি, চেষ্টা করি, অভ্যেসটা যায়নি। তারপর মাছেদের খাবার দিলাম, এটা তো আমার খুব একটা মূল্যবান কাজ। আমার এই মাছ গাছ এসবই আমাকে এতটা আনন্দ দেয় না কি বলবো। তো এদেরকে দেখলে আমার মন ভালো হয়ে যায়, আর মাঝে মাঝে জানো আমি এদের সামনে চেয়ার নিয়ে বসে এদের কাণ্ড কারখানা দেখি, আমার ভীষণ ভালো লাগে যখন আমি টাইম পাই। এমন না যে আমি সবসময় টাইম পাই, যখন টাইম পাই। আরো 2-3টে অ্যাকুরিয়াম বানাবো ওপর ঘরে রাখার জন্য। তো আরো সুন্দর সুন্দর মাছ আনবো, তোমাদেরকে সেটাও শেয়ার করব।
তো যাই হোক, তো রাত্রিবেলা যেহেতু আটাটা মাখা ছিল, ময়দা মাখা ছিল, তো মা বললো কি যে তাহলে রাত্রিবেলা আমরা লুচি খাবো। তো এই জন্য মা লুচি বানালো, আমি লুচি বানাইনি, মাই বানিয়েছে। তো আজকে আমরা দুপুরে ভাত খেয়েছি, কিন্তু সন্ধেবেলা কচুরি খেলাম, রাত্রিবেলা লুচি খেলাম। তো আজকে আমাদের মানে খাওয়াটা একটু অন্যরকম হয়েছে, কারণ আমরা ভেবেছিলাম যে রাতে রুটি খাবো, আমরা বেশিরভাগ টাইমে রাতে রুটিই খাই, কিন্তু মা বললো ঠিক আছে আজকে তাহলে লুচি খাবো, তাই জন্য আমরা লুচি খেলাম। তো আলু ফুলকপি তরকারি, ডাল আর লুচি, এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার। তো আজকে আমার ভিডিওটা এখানেই রাখলাম, তো দেখা হচ্ছে পরের ব্লগে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আর ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা কি করছো না করছো প্লিজ সেগুলো আমাকে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।